দুনিয়া বানিয়েছেন আমাদের জন্য, দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, মাখলুকাতের জন্য বানিয়েছেন। তবে আমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জন্য বানাননি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন পরকালের জন্য। সুতরাং দুনিয়াতে খুশিতে থাকতে, দুনিয়াতে শান্তিতে থাকতে, দুনিয়াতে সুখের জীবন পরিচালনা করতে, সুখের সংসার জীবন গঠন করার জন্য যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে তো বুঝতে হয় আমরা দুনিয়া লোভী হয়েছে, দুনিয়াতে আমাদের অনেক উন্নতি এসেছে, মাগার আমরা প্রকৃত চতুর না। কারণ কেন চতুর নই? আমার আল্লাহ যে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই পরকালের জিন্দেগিটাই তোমাদের জন্য অতি উত্তম এহ জগৎ অপেক্ষা। সুবহানাল্লাহ। এহ জগৎটা তো আমাদের জন্য অস্থায়ী, এখানে চিরস্থায়ী থাকার জন্য নয়। যেটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা, এই জগতে আমি সারাটা জীবন চেষ্টা করলেও নিজেকে স্থায়ী রূপে টিকিয়ে রাখতে পারবো না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে যদি আল্লাহ তাআলার খুশি অর্জন করতে পারি, তাহলে আমার রব যদি আমার প্রতি খুশি হন, সন্তুষ্ট হয়ে যদি আমার আল্লাহ আমার জন্য ঘোষণা দেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও আমার রহমতের বান্দাদের সঙ্গে মিশে গিয়ে আমার রহমতের বান্দাদের সঙ্গে প্রবেশ করে আমার দয়ার জান্নাতের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও। রবের পক্ষ থেকে যদি এই ঘোষণাটা আমাদের জন্য হয়ে যায়, জান্নাত থেকে কোনো মানুষকে বার করে দেয়া হবে এটা নয়। আমার আল্লাহ বান্দাদের জন্য এত বেশি দয়ালু, এটা আমরা জানি। আমরা যেখানে বসবাস করি, আমরা চাষবাস সম্পর্কে তো ভালোই বুঝি। এই এত বড় বড় বাজার থেকে বেগুন কিনতে পাওয়া যায়। ধরুন একটা বেগুন আপনি কিনেন বা আপনি চাষ করলেন 500 গ্রাম ওয়েটের একটা বেগুন, যার 490 গ্রাম পচে গেছে, একেবারে সেই বৃত্ত থেকে বোটা থেকে পচা শুরু হয়েছে। আর ফুলের অংশ যে পিছনের দিকে সামান্য 10 গ্রামের মতো ভালো আছে। তো আপনি একজন চাষি মানুষ, যদি আপনার 500 গ্রামের একটা বেগুন এরকম পচে যায়, যদিও নাকি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি ওই বিষয়ের সঙ্গে বেগুনের তুলনা দিলে হয় না, কোনোভাবেই এই তুলনা চলে না। আগামীকাল হয়তো এই বক্তৃতাটা শুনে কেউ আমাকে ছোট বড় অনেক কথা বলতে পারে, আমি ওই জন্য বিষয়টা ভেঙে বলছি। এই উদাহরণটা চলে না, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য অনেক কিছু বলতে হয়, ঠিক কি না? যখন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে তিনি যে নবী নয় এই পরিচয়টা দেওয়ার জন্য কি বলেছিলেন, যে তুমি যদি তোমার নামের শুরু গোলাম কেটে দিয়ে আহমদ রেখে তুমি দাবি করতে পারো যে তুমি নবী, তা আমার নাম যে আতা আল্লাহ, এই যুক্তিতে যদি তোমার খেটে যায়, তাহলে আমি আমার যুক্তির প্রথম ওই তোমার যুক্তিটাকে কাজে লাগিয়ে বলছি, আমার নামের প্রথম আতা শব্দটা কেটে দিয়ে আল্লাহ শব্দটা রেখে বলছি, তোমার মতো গাধাকে আমি নবুয়ত দিইনি। তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই 500 গ্রাম ওয়েটের একটা বড় বেগুনের যদি 490 গ্রাম পচে যায়, আপনি ফেলে দেবেন না রেখে দেবেন? মাঠে তুলতে গিয়ে যদি পচা হয়, 10 গ্রাম ভালো আছে ফেলে দেবেন। বাকি যে 10 গ্রাম ভালো ছিল, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর, 2 বছর পরে, ওই ভালো অংশটার জন্য, মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য আপনার পাওনা 10 গ্রামের চিন্তা করে ওটাকে আবার খুঁজে আনতে যাবেন কি? যাবেন? কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বান্দার জন্য এত বড় দয়ালু, যদি বান্দার মিজানের নেকির পাল্লা হয় হালকা, গুনার পাল্লা হয় ভারী, আল্লাহ তাআলা আমাদের কারোর জন্য গুনার পাল্লা ভারী না করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য নেকির পাল্লাকে ভারী করে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের জন্য জান্নাত নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার আল্লাহ এত দয়ালু যে বান্দা যদি তার জীবনে শুধু গোনার গোনা গোনার গোনা গোনার গোনা সামান্যতম নেকি থেকে থাকে, আমার আল্লাহ সামান্য নেকির জন্য, পুণ্যের জন্য যে তাকে কিছুদিন জান্নাতে রেখে বাকি তার জীবনে সবগুলো খারাপ বলে তাকে যুগ যুগ জাহান্নামে রাখবেন, এটা নয়, বরং আমার আল্লাহ ওই বান্দাটার অপরাধ পরিমাণ শাস্তি যতটা তাকে ভোগ করতে হবে, ভোগ করে নেওয়ার পরে
তার ভিতরে যে ভালো আছে ওই ভালোটার দিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বার করে যুগ যুগ জান্নাতে রাখার ব্যবস্থা করবেন। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন, এটা তো আল্লাহর দয়া। তো ইয়াহইয়া ইবনে মুআজ বলছেন ওই ব্যক্তিটাই তো চতুর যার ভিতরে তিনটি গুণ আছে। এক নাম্বার, যে ব্যক্তিটাকে দুনিয়া তাকে ত্যাগ করার আগে ওই ব্যক্তিটা দুনিয়াকে ত্যাগ করে দিল। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমি আলোচনা বাড়ছি না, দুই নাম্বার তিনি বলেন ওই ব্যক্তিটা তো চতুর ব্যক্তি, ওই ব্যক্তিটা হলো অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তি কিনা কবরে যাওয়ার আগেই কবরের পাথেওটাকে জোগাড় করে নিতে পেরেছে। সুবহানাল্লাহ একটু বলুন, একটু উচ্চ আওয়াজে বলুন। আমাদের তো এক শ্রেণী মানুষের ধারণায় আছে জীবনে যদি কিছু নামাজ কালাম কাজা হয়ে যায়, সংসারটাকে সুন্দর করে চালাতে গিয়ে, সন্তান সন্ততিদেরকে এস্টাবলিশ করতে গিয়ে, দুনিয়াতে পার্থিব কিছু সহায় সম্পত্তি জোগাড় করতে গিয়ে যদি আমার দু এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যাক সেটা আমি পরে আদায় করে নেব। যদি কিছুটা আদায় না করতে পারি, কিছু অর্থবিত্ত টাকা পয়সা রেখে যায়, আমার সন্তানেরা অন্তত পক্ষে ওটা দিয়ে আমার কাফারা আদায় করে দেবে, নাকি নয়? কিন্তু মরহুম হাফেজ সাহেব সম্পর্কে জানলেন যে তানার নামাজ কাজার জন্য কোনো কাফারা দেওয়া লাগেনি। শুধু এতটুকু নয়, তিনি নিজের মাগফিরাতের জন্য হাফেজ সাহেব হুজুর কয়েকশো কোরআন শরীফ খতম করে গেছেন নিজের সবরাসানি করতে। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন। এটা কিসের নমুনা? যে ওই ব্যক্তিটাই তো প্রকৃত বুদ্ধিমান, যে কিনা কবরে যাওয়ার আগেই সে তার নিজের কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পেরেছে। তিন নাম্বার, ইয়াহইয়া ইবনে মুআজ বলছেন ওই ব্যক্তিটা চতুর, যে কিনা আল্লাহ রাসূল যে বললেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলাও তাকে সাক্ষাৎ দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে বান্দাটা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন না, এখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মানে মৃত্যুবরণ করা, অর্থাৎ যে ব্যক্তিটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে যে রবের সঙ্গে সাক্ষাৎ করাটা পছন্দ করেন না, আমার আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ দিতে পছন্দ করেন না। তো ইয়াহইয়া ইবনে মুআজ বলছেন চতুর ব্যক্তি তিন নাম্বার গুণ হলো যে ব্যক্তিটা রবের সঙ্গে সাক্ষাৎ করার আগেই যে তার রবকে খুশি করতে পেরেছেন। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলুন। মরহুম হাফেজ সাহেব হুজুরের দিকে এবারে তাকান এই তিনটে গুণ লক্ষ্য করে। এক নাম্বার, তিনি যখন ইন্তেকাল করছেন, তিনি যখন এহ জগৎ ত্যাগ করছেন, আলহামদুলিল্লাহ, তখন তার ছয়টি পুত্র সন্তান সকলেই প্রতিষ্ঠিত, নাকি নয়? কিছু নাতি পুতিরাও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত, জামাতারা প্রতিষ্ঠিত। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রাণ পুরুষ হিসাবে তিনি যদি মনে করতেন যে আমি গদ্দিনশীল সেজে এক জায়গায় নিজেকে স্থির করে রেখে বেশ ভালো করে তোষক কিছুটা একটু গদি টুলে স্পঞ্জ টাইপের পেতে দিয়ে পাশে দুটো বড় বড় বালিশ, পাঁচ বালিশ রেখে দিয়ে পীর সেজে বসে যেতেন, বেশ কয়েকদিন সুখের জীবনযাপন করার জন্য উৎসাহিত হতেন, অবশ্যই পারতেন। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তানাকে ওই জায়গাটা দিত না। কেন দিতেন? কারণ আমরা এমন একটা যুগে এসেছি ভাই, যাদেরকে কেউ পীর বলে না, সে যে কত বড় পীর নিজেকে প্রমাণ দেওয়ার জন্য যে গাড়িতে চড়ে সেই গাড়িতেও লিখে রাখে পীর সাহেব কেবলা অমুক ড্যাশ। আরে ভাই তুই পীর সাহেব কেবলা তুই বলবি কেন? মানুষ তোকে বলুক। পীর সাহেব কি আমলের জোরে হবে? পীর সাহেব কি তাসাউফের জোরে হবে? নাকি পীর সাহেব কাউকে গালিগুলি দিতে পারলে হবে? কথা বলেন। একজন ইমানদারের পরিচয় কি?
একজন ইমানদারের পরিচয় হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি তোমার নিজের জন্য ভালোবাসবে যেটা, অন্যের জন্য তুমি সেটা ভালোবাসবে। এটাই তো একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের যে 6টি হক আছে, সেই 6টি হকের ভিতরে একটি যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্যও সেটা ভালোবাসতে হবে। ভাই বিপদ কখনো কাউকে বলে আসে আমি এখন এই বইকারা গ্রাম থেকে আমার বাড়ি তো প্রায় 15-17 কিলোমিটার হবে। আমি তো জানি না আমার কোনো বিপদ আসতে পারে কিনা। আমি যদি রাস্তায় চলতে চলতে রুট অ্যাক্সিডেন্ট করি, তো আমার যদি সত্যকারে ঈমান থাকে তাহলে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ যা কিছু ভাগ্যে আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয় না? বিপদ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। যদি কারোর ভিতরে সামান্যতম এই সেন্সটা থাকতো, রমজান মাস চলছিল যখন মানুষের আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাঠানো হয়, যখন রমজানে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষদের জন্য বান্দাদের জন্য জান্নাত দেওয়ার ব্যবস্থা করা হয়, ওই সময় মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, জানা আছে আপনাদের? সেটাকে নিয়েও এক শ্রেণী মানুষ গালিগালাজ করা বলেন বা তানার ওই বিপদে খুশি প্রকাশ করা বলেন, এগুলো করেছিল না করেনি? করেনি? করেছিল। কেন করেছিল বলেন তো? আচ্ছা, সে যে নিজের খায়েশ পূরণ করার জন্য মুখে যেটা এসেছে সেটা বলার জন্য, একটা প্রতিশোধ করার জন্য এটা বলছে, ওটা করতে গিয়ে বা বলতে গিয়ে যে ইমানের খাতরা হচ্ছে, এই বিষয়টা একবার জানার দরকার ছিল না? ছিল না? ছিল। আমি আলোচনার পারছি না, শেষ করছি শুধু এতটুকু। কবি বলছেন ফালা তাসহাবান্না, তোমাদের জন্য না মেশামেশি করা উচিত নয়, তোমাদের জন্য সঙ্গ দেওয়া উচিত নয়, তোমাদের সঙ্গে কারোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে মিশে থেকে কাউকে ফলো করা এটা তোমাদের জন্য উচিত নয়। ইল্লা, তবে তোমরা তাদেরকে সঙ্গ দেবে, তোমরা তাদের সঙ্গে মিশবে, ইল্লা তাকিয়ান, যারা হবে পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। মুহাজ্জাবান, যারা হবে নম্র ভদ্র। সুবহানাল্লাহ একটু বলেন। আফিফান, যারা হবে নিষ্কলঙ্ক, যাদের ব্যাপারে কোনো কলঙ্ক নেই। আলহামদুলিল্লাহ। মরুম হাফেজ সাহেব হুজুর তিনি পরপারের বাসিন্দা, তিনি পরলোকগত, তিনি এহ জগৎ ত্যাগ করেছেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ দয়া, আজকে তারা স্মৃতিচারণ করতে বসেছি। তারা কি কারামতি লাগবে? জানা জীবনে নামাজ কাজা নেই, যিনি তানার জীবনের জীবন ত্যাগ করার আগে পরকালের চিন্তা নিয়ে নিজেকে পরিপূর্ণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তানার ব্যাপারে বিশ্বজ্ঞানমূলক অনেক কথাবার্তা ভ্যাকসিনে মানুষ ভুলে গেছে। তানার কলঙ্কের প্রমাণ দেওয়ার জন্য আমি তাদেরকে বলছি, ভাই ক্ষমতা থেকে থাকে তো মুখের কথা তো বেরিয়ে যায়, ইথরে সেটা ভাসতে থাকে। ক্ষমতা যদি থেকে থাকে, হাফেজ সাহেব হুজুরের ব্যাপারে যে কথাগুলো বলছিলে, একটা প্রমাণ করে দেখিয়ে যাও, একটা প্রমাণ করে দেখিয়ে যাও। আর তোমরা যে নিজেদের ব্যাপারে খুব সাধু ভাবো, তোমরা কতটা সাধু এটা বাংলার মানুষ জানে। অন্তত পক্ষে এই দাবিটুকু রাখছি, কোন মুর্দা মানুষের ব্যাপারে বিশ্বজ্ঞানমূলক কথাবার্তা বলা থেকে যদি মুখে লাগাম না দাও, কোন জীবিত মানুষের কাছে কোনো অপরাধ করলে ওই জীবিত মানুষটার কাছে গিয়ে মাপ চেয়ে নিতে পারবে। আর জীবিত মানুষ যদি তোমার প্রতি কোনো বদদোয়া দেয়, ওটা যত মারাত্মক হবে, একজন মৃত মানুষের বদদোয়া তার থেকে আরো বেশি 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 মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহি বুঝদান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সমস্ত কাজের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মাওলানা মুসা সর্দার সাহেবকে।